ঢাকা 16 আসনের ফলাফল ঘিরে উত্তেজনা করার অবস্থা কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। দর্শক, আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মিরপুর 12 নম্বর থেকে মিরপুর 10 নম্বরের যে সড়কটি রয়েছে সেই সড়কের উপরেই কিন্তু এই মুহূর্তে বিএনপি সমর্থিত প্রার্থীর যারা রয়েছেন এবং জামাত সমর্থিত প্রার্থীর যারা রয়েছেন সকলেই কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমেছেন এবং এই মুহূর্তে দেখছেন সেনা সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে সেনা সদস্য থেকে শুরু করে পুলিশ, র্যাব, বিজিবির সদস্যদের আমরা উপস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা লক্ষ্য করতে পারছেন। অর্থাৎ ঢাকা 16 আসনের 137টি যে কেন্দ্র রয়েছে সেই 137টি কেন্দ্রের ফলাফল কিন্তু একটু আগেই ঘোষণা করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে একটু আগে ঘোষণা করা হয়েছে। এরপরেই কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি যে দুই দলের যারা সমর্থক রয়েছেন সেই সমর্থকরা কিন্তু এই মুহূর্তে এখানে সড়কের উপরে নেমে আসেন এবং স্লোগান দিতে থাকেন। এরপর কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা যেন সৃষ্টি না হয় তার জন্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে মোতায়েন রয়েছে। অর্থাৎ এখানে যারা সমর্থক যারা রয়েছে তাদেরকে কিন্তু পিছু হটে দেওয়া হচ্ছে। এবং আমি যদি একটু বলি, ঢাকা 16 আসনের যে 137টি কেন্দ্র রয়েছে সেই 137টি কেন্দ্রর সবগুলোর কিন্তু আসলে ফলাফল ঘোষণা করা হয়েছে। আমি ঠিক যে জায়গাটাতে রয়েছে আমার ঠিক পেছনে যে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ বালক শাখা রয়েছে সেই বালক শাখা থেকে একটু আগেই কিন্তু আমরা বাংলা নিউজের ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, যেখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা 137টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন। এবং যদি একটু বলে রাখি যে 137টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং প্রবাসীদের যে ভোট আসলে সেই ভোটের যে আসলে ফলাফল সেটি কিন্তু এখনো টোটাল করে আসলে যে চূড়ান্ত যে ঘোষণা সেই চূড়ান্ত ঘোষণা কিন্তু এখনো দেওয়া হয়নি, তেমনটি কিন্তু সহকারী রিটার্নিং কর্মকর্তা তিনি জানিয়েছেন। এছাড়া দর্শক, আমি যদি আপনাদেরকে বলি যে মধ্যরাত থেকে কিন্তু এখানে দুই দলের সমর্থকরা এসে জড়ো হতে থাকে এবং এখন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মধ্যরাত থেকে রাত কিন্তু একদম শেষের ভাগের দিকে চলে আসতে শুরু করেছে। তারপরে কিন্তু মিরপুরে এখন যে সমর্থকদের দুই দল অর্থাৎ বিএনপি এবং জামাতের যে সমর্থকরা সেই সমর্থকরা কিন্তু রাজপথেই আছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে আমরা সেনা সদস্যদের যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ ছত্রভঙ্গ করে দিচ্ছে। এখন দর্শক, আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আপনারা অনেকেই আমার লাইভটি দেখে আসলে কমেন্টস করছেন যে আসলে ফলাফল কি ঘোষণা করা হয়েছে। দর্শক, একটু যদি বলে রাখি যে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে একটু আগেই কিন্তু জানানো হয়েছে যে 137টি কেন্দ্রের যে ফলাফল সেই 137টি কেন্দ্রের ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে, যেখানে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আভাস পাওয়া গিয়েছে এবং জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু বিএনপি সমর্থিত প্রার্থী আমিনুল হকের চেয়ে খানিকটা এগিয়ে রয়েছেন এবং এখন পর্যন্ত যে চূড়ান্ত ফলাফল আসলে সেই চূড়ান্ত ফলাফলটা কিন্তু আসলে ঘোষণা করেনি। সেই চূড়ান্ত ফলাফলের অপেক্ষাতেই কিন্তু রয়েছে এখানে এই মুহূর্তে জামাত এবং বিএনপির সমর্থিত সমর্থকরা এবং তারা সেই চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় আছেন এবং চূড়ান্ত ফলাফল জেনেই কিন্তু তারা আসলে বাড়ি ফিরবেন, তেমনটি কিন্তু আসলে লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে যে কেন্দ্রটি থেকে আসলে ফলাফল ঘোষণা করা হয়েছে একটু আগে, ঢাকা 16 আসনের যে 137টি কেন্দ্র সেই 137টি কেন্দ্রের যে ফলাফল ঘোষণা করা হয়েছে সেই যে কেন্দ্রটা অর্থাৎ মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ সেই কেন্দ্রটা থেকে এই মুহূর্তে কিন্তু প্রায় 4 থেকে 500 গজ দূরে আসলে এখানে যারা সমর্থক যারা রয়েছেন দুই দলের যারা সমর্থক রয়েছেন তাদেরকে কিন্তু দূরে সরিয়ে দেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
যে তৎপরতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সেনা সদস্যদের যে উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ ঢাকা 16 আসনের ফলাফল ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতেই কিন্তু আমরা আজ সন্ধ্যার পর থেকেই দেখেছি যে সেনা সদস্যদের উপস্থিতি, র্যাবের সদস্যদের উপস্থিতি, পুলিশ, বিজিবি, আনসার, ভিডিবির অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল স্তরের সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং মধ্যরাত কিন্তু একদম শেষ ভাগের দিকে যেতে চললেও এখনো পর্যন্ত যে চূড়ান্ত ফলাফল অর্থাৎ ঢাকা 16 আসনকে আসলে সংসদে থেকে কে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সেটি কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্তভাবে আসলে ঘোষণা করা হয়নি, যার ফলে কিন্তু মধ্যরাত শেষ রাতের দিকে গেলেও এখনো আমরা লক্ষ্য করতে পারছি এখানে জামাত এবং বিএনপি সমর্থিত যারা সমর্থক রয়েছে তারা সড়কের উপরে রয়েছে। আবারও আমরা লক্ষ্য করতে পারছি সেনা সদস্যদের যে তৎপরতা সেটি লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এই মধ্যরাতে যারা আসলে সমর্থকরা যারা এসেছেন আসলে ভোটের রেজাল্টটি জানার জন্য তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সেনা সদস্যদের যে তৎপরতা, ব্যাপক তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার যেন সৃষ্টি না হয়, যার কারণে কিন্তু এই মুহূর্তে ঢাকা 16 আসনের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি আমরা লক্ষ্য করতে পারছি। একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে আসলে জামাত সমর্থিত যারা সমর্থক রয়েছেন তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পিছু হটতে বাধ্য করছেন কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার যেন সৃষ্টি না হয়। অপরদিকে আমি যদি একটু বলে রাখি, অর্থাৎ দুই পাশেই কিন্তু এখানে দুই দলের যারা সমর্থক রয়েছেন, দুই দলের সমর্থিত প্রার্থীদের সমর্থক যারা রয়েছেন তাদের অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করেছি, যার কারণে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে ব্যাপক তৎপরতা সেটিও আমরা লক্ষ্য করতে পারছি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পিছনে যে সাইডটা রয়েছে সেইটা কিন্তু পুরোটাই ফাঁকা রয়েছে এবং সড়কের উপরে শুধুমাত্র গণমাধ্যম কর্মীরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা সেই সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথেষ্ট তৎপর অবস্থায় কিন্তু রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে। সড়ক থেকে কিন্তু যারা এখানে এসেছেন আসলে দলবদ্ধভাবে সমর্থকরা তাদেরকে কিন্তু এখান থেকে দূরে সরে যেতে বাধ্য করছেন। আমি একটু আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাংলা নিউজ ফেসবুকের লাইভের মাধ্যমে যে ঢাকা 16 আসনের 137টি কেন্দ্র রয়েছে, সবগুলো কেন্দ্রের ব্যালট কিন্তু আসলে সন্ধ্যা থেকে অর্থাৎ বিকাল 5:30 নাগাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কিন্তু শেষ হয়ে যায়। এরপরেই কিন্তু আসলে সবগুলো কেন্দ্র থেকে ব্যালট বাক্স আসতে শুরু করে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের যে বালক শাখা রয়েছে সেই বালক শাখায়। এরপর কিন্তু আসলে ঘোষণা করা হচ্ছিল দর্শক, মিরপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ যারা বাংলা নিউজের ফেসবুক লাইভের সঙ্গে যুক্ত ছিলেন সকলকেই অসংখ্য ধন্যবাদ।